আসসালামু আলাইকুম। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষ খবরে স্বাগত জানাচ্ছি মেহরুন্নেসা তাহমিনা। শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা তার সঙ্গে দেখা করলে ডক্টর ইউনুস বলেন, ক্ষমতাসীন দল জোর করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সেফাল হোসেনের রিপোর্ট। 1-11-এর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে তিনি ওই পরিকল্পনা থেকে সরে আসেন। গ্রামীণ ব্যাংক ইস্যুতে সাম্প্রতিক সময়ে তার সঙ্গে সরকারের বিরোধপূর্ণ সম্পর্কে প্রফেসর ইউনুসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি সহ নানা দল ও সংগঠন। এ ধারাবাহিকতায় কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে তার বৈঠক। সে সময় ডক্টর ইউনুসকে সমঝোতার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান কাদের সিদ্দিকী। দেশবাসী আশা করে প্রয়োজন হলে সকল দলের সমঝোতার ক্ষেত্রেও অধ্যাপক ইউনুস তার ভূমিকা রাখবেন। নিতে পারে এতজন উদ্যোগ নিচ্ছে, দেশের মানুষ সবাই বলছে, বিদেশি রাষ্ট্রদূত যারা আছে তারা বলছেন, গতকাল দেখলাম চীনের রাষ্ট্রদূতও বলছে তো সবাই। এখন কাকে দিলে এটা হবে, যেভাবে হবে তারা বুঝেন কিভাবে করতে হবে। তা আমার পক্ষ থেকে উদ্যোগ নেবার আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগের কথা জানান ডক্টর ইউনুস। বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। আমরা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন করছি, আপনারা সমঝোতায় আসুন, এটা সমাধান করুন। নির্দলীয় সরকারের অধীনে ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। কাজেই নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে এবং নির্বাচনকে অবশ্যই হতে হবে। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য কাদের সিদ্দিকীর মতো ডক্টর ইউনুসের সরকারকে অভিযুক্ত করেন। এই অশান্তি দেশের মানুষ ডিজার্ভ করে না, এটা তাদের প্রাপ্য নয়। তাদের কোনো দেশে অশান্তি আসছে না। কারো কারো ইচ্ছার কারণে, কোনো দলের ইচ্ছার কারণে, দলসমূহের ইচ্ছার কারণে যদি এই অশান্তি আসে, দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। বৈঠকের পর কাদের সিদ্দিকী বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো পদক্ষেপ নেবেন কিনা সময় হলেই তা জানা যাবে। সেফল হোসেন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছেন, 24শে জানুয়ারির মধ্যে দেশে নির্বাচন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। জামায়াত এবং যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য খালেদা জিয়ার তত্ত্বাবধায়কের দাবি তুলছেন বলেও মনে করেন তিনি। 21শে আগস্টের গ্রেনেড হামলা স্মরণে যুবলীগের আলোচনায় তিনি বলেন, ভোট ডাকাতির নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না আওয়ামী লীগ। 24শে জানুয়ারির ভিতর সংবিধান অনুযায়ী এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রে যদি বিশ্বাস করে, এই নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচন আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইন্টেরিয়ামের গভর্নমেন্টের প্রধান হবে। এর বিকল্প কিছুই হবে না, যতই ষড়যন্ত্র করেন না কেন। আর যদি ষড়যন্ত্র করেন, আজ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করেন, আপনারা নির্বাচন বানচাল করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, তিনি স্বরূপে আবির্ভূত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শোক দিবসের অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপি বারবার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। এখন তাদের সঙ্গে অনেকে যোগ দিয়ে দেশে ও বিদেশে ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। বিএনপি চেয়ারপারসনের পোশাক এবং আচরণ নিয়ে সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। কোন ব্যক্তি অনেকদিন নানান রকম ভান করে চলে নানানভাবে দেশে বিদেশে আমাদের সুনাম নষ্ট করেছেন। অতি সম্প্রতি গতকাল টেলিভিশনে দেখলাম তিনি তার স্বমূর্তিতে আবির্ভূত হয়েছেন। অতএব যারা 75-এর খুনিদের দোষর, সেই রকম যারা ব্যক্তি যারা এই দেশের সম্মান বিনষ্ট করতে চান দেশে এবং বিদেশে, তাদের ব্যাপারে সচেতন থাকবেন।
সরকার গলা টিপে গণতন্ত্রকে হত্যা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ পথে ক্ষমতায় টিকে থাকার জন্যই সরকার সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে নির্দলীয় ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পায়তারা করছে। যুবদলের কেন্দ্রীয় পর্যায়ের ৭৫ জন নেতার প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে তিনি আরও সাংগঠনিক বিষয়ের পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, মালয়েশিয়ার একটি যাত্রীবাহী বাস গিরি খাদে পড়ে মৃতের সংখ্যা ৩৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে বাংলাদেশি সহ ১৬ জন। বুধবার গেন্টিং পার্বত্য এলাকা থেকে রাজধানী কুয়ালালামপুরে যাওয়ার সময় বাসটি প্রায় ২০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। নিহতরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি, তবে জানা গেছে বাসের বেশিরভাগ যাত্রী মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের নাগরিক ছিলেন। দুর্ঘটনার কারণ জানা যায়নি। খেলার খবর, স্প্যানিশ সুপার কাপ ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে সম্ভাব্য বিপর্যয় থেকে বাঁচিয়েছে ব্রাজিলীয় সুপারস্টার নেইমারের গোল। তার গোলেই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়া বার্সা ১-১ ড্র করেছে। ক্যালেয়ন স্টেডিয়ামে শুরুতে আক্রমণাত্মক মেজাজে থাকা হোস্ট অ্যাটলেটিকো লিড নেয় এই মৌসুমে বার্সেলোনা থেকে অ্যাটলেটিকোতে যোগ দেয়া ডেভিড ভিয়ার গোলে। দ্বিতীয়ার্ধে মেসিকে বসিয়ে এবং নেইমারকে মাঠে নামিয়ে দারুণ এক ঝুঁকি নিয়ে সফল হন বার্সা কোচ জেরার্ডো মার্টিনো। ৬৬ মিনিটে আরেক ব্রাজিলীয় দানি আলভেসের ক্রসে মাথা ছুঁয়ে কাতালানদের খেলায় ফেরান নেইমার। এই অ্যাওয়ে গোল ২৮ আগস্ট ন্যু ক্যাম্পের ফাইনালের দ্বিতীয় লেগে বার্সাকে দিতে পারে বাড়তি সুবিধা। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি এখনকার শীর্ষ খবর আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য